আমরা যারা ব্যান্ড ফ্র্যাটার্নিটির মানুষ আসলে আমরা এরকম অ্যাওয়ার্ডে খুব বেশি অভ্যস্ত না, বাট এরকম একটা রাষ্ট্রীয় সম্মাননা যেখানে অনেক ডিগনিটারিসরা ছিল, মিনিস্টার্স ছিল, এমপিরা ছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। তা আপনার কাছে একটু অনুভূতিটা জানতে চাই যে ওই মোমেন্টটা আসলে যখন আপনি অ্যাওয়ার্ডটা নিচ্ছিলেন, একই প্রশ্ন টিউবাকেও করতে চাই, আগে আপনি উত্তরটা দিন, কেমন লাগছিল আসলে তখন? আসলে এই সমস্ত অনুষ্ঠানে আমি কখনো অভ্যস্ত না। এটা যে মানুষটা নিত, যখন যেতে হয় সবার সামনে দিয়ে যখন যেতে হয় না, খুব নার্ভাস লাগে। তা আমি যাওয়ার সময় শুধু আর্মি চিফ যে ওনাকে সালাম দিলাম, স্টেজে উঠে তারেক রহমানকে সালাম দিলাম, উনি মাথা নাড়ল। যখন সামনে গেলাম উনি আমাকে বলল যে আমি কিন্তু ওনার ভক্ত। আমি জানি উনিও আপনার, বলে যে হ্যাঁ আমার অনেক স্মৃতি আছে, কথাটা বললো। তখন আমি বললাম যে আপনি গান বাজনা যে আমরা করছি সেগুলো যেন আপনার সহযোগিতা আমি পাই। তখন উনি মাথাটা নাড়লো। তারপরে আমি হেঁটে চলে আসলাম। হেঁটে যখন চলে আসার সময় ওই আর্মি যে এয়ারফোর্সে ওনারা দাঁড়িয়ে বলল যে আই ফিল সো প্রাউড যে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা ওনার গান শুনে শুনে বড় হয়েছি। মানে এটা আমার জন্য বিশাল। আমার মতন চন্দনা আজকে এখানে আসতে পেরে, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে যে রেসপেক্টটা আমি পেলাম, তারপরে পিছন থেকে তো তোমাদের একটা চিৎকার শুনলাম, আমার কাছে তখন মনে হলো যে না, আমি যেতে পারবো, সাহস পেলাম। সবকিছু উপর আল্লাহ দেওয়া। তবে মানুষটা নিজে হাতে নিতে পারলে, যেমন ওয়ারফেজ নিজে হাতে নিতে পারছে, সেটা বিশাল একটা তাদের জন্য অ্যাচিভমেন্ট। এবং প্রতিটা সদস্যই তার জন্য আসছে কষ্ট করে, ওদের একটা আলাদা ফিলিং। এখন আমরা যেহেতু ব্যান্ডটা নাই, সেহেতু আমি তার তরফ থেকে গিয়েছি, মরণোত্তর দিল, মরণোত্তরের সে মানুষটা হয়ে আমি গেলাম। এই দুঃখ কষ্ট মিলিয়ে অনুভূতি। হাউ ওয়াজ ইউর ফিলিং? হ্যাঁ, যেটা বিষয়টা, এটা বাচ্চা হয়ে পেলেন মরণোত্তর, আমরা জীবদ্দশায় পেলাম। আমরা সো লাকি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তা বাচ্চু ভাই নিজের হাতে নিতে পারলে আসলে এটা খুব ভালো লাগতো এবং এটা আরও আগে হলে আরও ভালো হতো। বাট আমাদের অনুভূতি, ইনক্লুডিং ইউ অ্যান্ড এভরিবাডি, আমাদের ফর্মার মেম্বার, কারেন্ট মেম্বার, সবাই মিলিয়ে, যে এই কন্ট্রিবিউশনটা তো পুরো ব্যান্ডেড, যারা যারা ওয়ারফেয়ারে কাজ করেছে এবং ওয়ারফেয়ারের ক্যাটালগ এবং মেম্বার্স অনেকেই কাজ করে গেছে এবং প্রত্যেকে ট্যালেন্টেড। এবং প্রত্যেকের, আমার অনুভূতি সহ প্রত্যেকের অনুভূতি, যেটা মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা 21 পদক, বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মান, যেটা সংস্কৃতিতে অবদান রাখার জন্য আমরা পেয়েছি। আসলে এটা, হ্যাঁ, এটা পেয়েছি। আসলে আমরা মৌলিক গান করেছি, সবাই মৌলিক অরিজিনাল গান করার চেষ্টা করেছি, সব নিজেদের মতো করে পেয়েছি সবাই। এটা আসলে অন্যরকমভাবে মানে আমরা ফিল করেছি। এই কারণেই বিদেশ থেকে আমাদের অন্যান্য মেম্বাররা চলে এসছে, ইউ নো দ্যাট, সবাই জানে, বাবনা, সঞ্জয়, অনি, মাসুক, সবাই চলে এসছে এবং সবাই এটার সাথে একাত্মতা হয়েছে। এবং যারা আসতে পারেনি, যারা আরও মেম্বার ছিল, সবাই খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছিল না এরকম একটা আমরা ব্যান্ড মিউজিকে 21 পদক পেলাম, যেটা রিয়েলি ফার্স্ট টাইম এবং মানে রিয়েলি গ্রেট।